জানালায় টোকা দেওয়ার আওয়াজটা পরিষ্কার শুনতে পেল মিলি। আর শুনবেই না কেন? কান পেতে ঘাপটি মেরে শুয়ে থাকা তো শুধু এই আওয়াজটার জন্যই। মিলি জোরে জোরে কাঁচতে লাগলো। যার যা বোঝার সে ঠিক সেটা বুঝে গেল। বোধহয় তাই জানলার টোকার আওয়াজটাই আর হলো না। একটু তোনামোনা করে উঠে মাকে একবার দেখে নিল মিলি। হাতের উল্টো পিঠ নাকের সামনে ধরে দেখলো বেশ জোরে জোরে শ্বাস পড়ছে। এরকম শ্বাস মিলির চেনা, মানে মা গভীর ঘুমে আছে। খাট থেকে নেমে পা টিপে টিপে যেই দরজাটা খুলল, অমনি মায়ের গলা, জামাটা ছেড়ে যা, কাঁধের কাজটা ছিঁড়ে গেছে বলে আবার পাশ ফিরে শুলো মা। মিলি খুব অবাক হলো। মায়েরা কি সব কী করে বুঝে যায় কে জানে। আজ সত্যি ভালো জামা পরে যেতে হতো। একটা অনুষ্ঠানে কেউ এভাবে যায়? জামাটা ছেড়েই টিনের দরজাটা টেনে দিয়ে দৌড়। প্রচণ্ড রোদ, একটাও লোক নেই রাস্তায়। লোকে বলে মিলিরা পাগল, না হলে এই বৈশাখের কাঠফাটা রোদে কেউ রাস্তায় ঘোরে? লোকজন কি বুঝবে গরমের ছুটির দুপুরগুলোর মজা? পুটিদের বাড়ির পাশের কুড়ের ঘরে বারান্দাতেই কাটে মিলিদের দুপুর। গ্রামের সবাই ওটাকে বলে বুড়ির কুড়ে। ওখানে নাকি এক সময় একজন বুড়ি থাকতো, তাই এই নাম। মিলি যখন পৌঁছালো বুড়ির কুঁড়েতে, তখন সবাই জমায়েত হয়ে গেছে। মিলির দেরি হয়ে যাওয়ায় একটু খারাপ লাগলো। আজ আবার বিশেষ দিন, আজই তো আসমানের মেয়ের পাকা দেখা। মিলি ঢুকতেই মিনু বড় কেটলিতে চা বসিয়ে দিল। বাহ, দে এক কাপ চা দে, খেয়ে তারপর কাজে হাত দি। অনেক কাজ আজ। পাপাই অপু, তোরা চা খেয়ে বাজারে যা। সবাই খুশিতে মুখ উজ্জ্বল। খুকু জিজ্ঞেস করলো, কী খাওয়াবি অতিথিদের? মিলি বলতে গিয়ে থেমে গেল। তারপর পুটি, সুবল, জয়া আর টুম্পাকে আলাদা করে ডেকে বলল, তোরা একটু ঘুরে আয়, আমরা মেয়ে বাড়ির লোক, এখন রান্না বান্না করবো। আর শোন, আজ ছেলেকেও আনবি। আগে দেখা হয়ে গেলে ভালো, না হলে পড়ে ঝামেলা হলে কে সামলাবে? এই তো মণি পিসিকে দেখছি কবে এসেছে, এখনও যাওয়ার নাম নেই। পুটিরা যেতেই মিলি বলল, বাঙালি ভাতে মাছেই খুশি, তাই ঢোকার সাথে সাথে শরবত দেব, তারপর ভাত, মুগের ডাল, মাছ আর মাংস। সবাই মাংসের নাম শুনে দারুণ খুশি হলো। বহুদিন পর মাংস হবে আজ। ছেলেরা বাজারে যেতেই হাতে হাতে ঘর গুছাতে লাগলো সবাই। হাসি আড্ডায় ভরে উঠলো বারান্দা। পূজা আসমানের মেয়ে মিঠির চুল আঁচড়াতে বসলো। কি জোট, এই চুল দেখলে শাশুড়ি বিয়ে নাকচ করে দেবে যে। সবাই হেসে উঠল। কিছুক্ষণের মধ্যে পাপাইরা ফিরে এলো মাছ আর সন্দেশ নিয়ে। মিলিদি, আজ দারুণ মাছ পেয়েছি, কুটুম্বরা আসবে, মিষ্টি না দিলে চলে? মিলি প্রশংসা করলো। বসে গেল চাল ধুতে। বাহ, দারুণ চাল এনেছিস তো, কোথা থেকে আনলি? ওই ঘোষ জেঠুদের বাড়ির সামনে থেকে, বলল পাপাই। রান্না করতে করতে আসমান বলল, শোন, স্কুল খোলার আগে বিয়ে বউ ভাত সেরে ফেলতে হবে। দুদিন সকাল থেকে সবাই এখানে থাকবো, খাবো আর মজা করব। সবাই সাই দিল। এইভাবে হাসি আড্ডায় ভরে উঠল বুড়ির কুঁড়ে। কেউ রান্না করছে, কেউ মেয়েকে সাজাচ্ছে। হঠাৎ ছোটের শব্দে চমকে উঠল সবাই। এরপরই শুরু হলো গ্রামের ঝড় বৃষ্টি, আম কুড়ানো, দৌড়ঝাঁপ। তারপর ধর্মর করে উঠে বসলো মিলি। দেখলো সবটাই স্বপ্ন। 4 কামরার ফ্ল্যাট, এসি, কংক্রিটের দেওয়াল। এখন সে অমিতাভ রয়ের স্ত্রী, একজন শিওর মিসেস। মা বাবার কাছেও আর চায় না, অমিতাভের পছন্দ নয় বলে। তবু কেন এমন স্বপ্ন? এতদিন পুরো শৈশবের মুখগুলো এত স্পষ্ট। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়ালো বৃষ্টির দিকে। কিন্তু বৃষ্টি বোধহয় উঁচুতলার ফ্ল্যাটে আসে না, এড়িয়ে যায়। ভেতরটা ভীষণ দমবন্ধ হয়ে আসছে মিলির। খুব কাঁদতে ইচ্ছে করলো। ছোটবেলায় পুতুল খেলতে খেলতে আজ সে নিজেরই যেন পুতুল হয়ে গেছে। এটাই যে তার খেলাঘর। খুব জোরে কেঁদে ফেললো মিলি। ভীষণ দমবন্ধ লাগছে, বড্ড একা। দৌড়ে ঘরে এসে ক্যারাভ্যানটা জোরে চালিয়ে দিল। আগের সপ্তাহতেই কিনে এনেছে অমিতাভ। মিলির একাকিত্ব কাটানোর জন্য বোধহয় এই ব্যবস্থা। আমার রাস্তা, আমার বাড়ি, আমার ফাটা দেওয়াল, আমার পোড়া মনের অজস্র জঞ্জাল ভাঙছে, কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে। আমার রাত্রি, আমারই সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভিতর নামতে নামতে কোনো মতে করছি দিনটা পার। চলবে চলবে ভাঙাচোরা গল্পটা আমার।